আসসালামু আলাইকুম বন্ধুতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রকিবুল হাসান। আমি পেশায় একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিগত 10 বছর যাবৎ কাজ করে আসতেছি প্রফেশনালভাবে। তো আমার অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য এই ভিডিও সিরিজটি নিয়ে আসা। আশা করতেছি তোমরা যারা নতুন প্রোগ্রামিং শিখতেছো বা প্রোগ্রামিং শিখতে চাও বা এই সেক্টরে কাজ করতে চাও, তোমাদের জন্য এই ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। আর ভিডিওর কোনো অংশ যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আবার দ্বিতীয়বার বুঝিয়ে দেব, ঠিক আছে? তো চলো আজকে এই ভিডিওটি আমরা শুরু করি। তো আজকে মূলত আমরা আবার ডেটা টাইপ নিয়ে কথা বলবো। ডেটা টাইপ এর আগে আমি তোমাদের সংক্ষিপ্তভাবে বুঝিয়েছি আগের ভিডিওতে। ভিডিওটি তোমরা খুঁজে নিও, আমাদের ফেসবুক পেজেও পাবা, আবার ইউটিউব চ্যানেলেও পাবা। বন্ধু লিখে সার্চ দিলে পেয়ে যাবা। তো আজকে আমরা শিখবো ডেটা টাইপ কী। এটি প্রোগ্রামিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। মনে করো তুমি বিভিন্ন জিনিস রাখার জন্য বিভিন্ন ধরনের বাক্স ব্যবহার করো। লবণের জন্য একটা আলাদা কৌটা, তেলের জন্য আলাদা একটা বোতল। ডেটা টাইপও ঠিক তেমনি। কী ধরনের ডেটা রাখবো সেটা আমাদের আগে বলে দিতে হয়। এই এই স্লাইডে আমরা দেখিয়েছি রান্নাঘরের অনেকগুলি পাত্র। দেখো, একটি লবণের কৌটা, তেলের বোতল, একটি মধুর জার, ওষুধের বাক্স। তো লবণের কৌটায় কী রাখবে? লবণ রাখবে, ঠিক আছে? লবণের কৌটায় লবণ রাখো, মানে ইন্টিজারে পূর্ণ সংখ্যা রাখো। একইভাবে তেলের বোতলে কী রাখবে? ফ্লোটিং রাখবে, মানে দশমিক রাখবে। এখন তোমাকে জিজ্ঞাসা করা হলো তোমার বয়স কি দশমিক হয় কখনো? কাকে যদি কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার বয়স কত, ধরো তোমার বয়স হচ্ছে 15 বছর, তাহলে কি তুমি বলবে আমার বয়স 15 পয়েন্ট সামথিং? তুমি বলবে যে আমার বয়স কি 15 বছর। বিষয়টা ঠিক এরকম, খুব সহজ। ইন্টিজার, এটাতে আমরা পূর্ণ সংখ্যা রাখবো। ফ্লটিং যেটা আছে বা ফ্লট, এটাতে আমরা কি রাখবো? দশমিক সংখ্যা রাখবো। আর বড় যখন দশমিক সংখ্যা হবে আমরা রাখবো ডাবলে। আর ক্যারেক্টারে কি রাখবো? ক্যারেক্টারে আমরা একটা করে ক্যারেক্টার রাখবো। আবার ভালোভাবে মনে রাখো, আইএনটি আমরা লিখি। আইএনটি মানে ইন্টিজার, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটি সব থেকে বেশি ব্যবহৃত ডেটা টাইপ। বয়স, সংখ্যা গণনা, নম্বর, এসব ক্ষেত্রে ইন্টিজার ব্যবহৃত হয়। ইন্টিজারে কিন্তু দশমিক রাখা যায় না। আমি আবার বলতেছি, ভালোভাবে মনে রাখবে, ইন্টিজারে দশমিক তোমরা রাখতে পারবে না। যদি তোমরা দশমিক রাখো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমাদের ইন্টিজার মানটাই থাকবে, দশমিকের পর যেটা আসে সেটা তোমাদের শো করবে না বা তোমরা সেটি দেখাতে পারবে না। দেখো, আমি তোমাদের ফ্লোটিং নাম্বার দেখাচ্ছি এখন। জিপিএ 4.75, এটা হচ্ছে ফ্লোটিং নাম্বার। টেম্পারেচার বা তাপমাত্রা 36.6, দাম 99.99। 6-7 দশমিক ঘর পর্যন্ত নির্ভুল, ঠিক আছে? মেমোরিতে দেখায় 4.75। ফ্লট মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, দশমিক সংখ্যা। আমি আবারও বলছি, জিপিএ, তাপমাত্রা, দাম, এইসব ক্ষেত্রে ফ্লট ব্যবহৃত হয়। একটা মজার ব্যাপার লক্ষ্য করো, প্রিন্টে %f দিলে সবসময় 6 ঘর পর্যন্ত দেখাবে, ঠিক আছে? 6 ঘর পর্যন্ত দেখাবে দশমিকের পরে। কিন্তু আমরা যদি প্রিন্টএফের পর দিয়ে একটা দশমিক 2f লিখি, তাহলে আমাদের দশমিকের পরে দুটি সংখ্যা নির্ভুলভাবে দেখাবে, ঠিক আছে? তোমার যদি আরও বেশি দশমিকের পরে দরকার হয় তখন তোমরা ডাবল ব্যবহার করবে।
বড় দশমিক সংখ্যা বা হাই প্রিসিশন। ডাবল মানে ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট, এটা ফ্লটের চেয়ে দ্বিগুণ নির্ভুল। ফ্লট নেয় 4 বাইটস, ডাবল নেয় 8 বাইটস। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আসো তাদের জন্য একটু বলি, এইচএসসি পরীক্ষায় সাধারণত ফ্লট বেশি আসে, কিন্তু ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ অফ LF, ঠিক আছে, পার্সেন্টেজ অফ LF, এটা জানা দরকার। সহজে মনে রাখো লং ফ্লট, ঠিক আছে, লং ফ্লট LF। আমরা যে বিভিন্ন রাখি না, দেখুন বৈজ্ঞানিক হিসাব, যেমন পাই, এটা একটা বড় দশমিক না, পাই একটা বড় দশমিক সংখ্যা, লক্ষ্য করো, এটি আমরা কিসে রাখবো, ডাবলে রাখবো, ঠিক আছে, মনে থাকবে। এখন ক্যারেক্টারটা দেখো, CHAR, এটাকে আমরা পুরোটা উচ্চারণ করি ক্যারেক্টার। ক্যারেক্টার ক্যারেক্টার কি, একটি অক্ষর। সবচেয়ে বড় ভুল যেটা হয়, ক্যারেক্টারে ডাবল কোটা দিয়ে স্ট্রিং রাখার চেষ্টা করো। আবার বলছি, ক্যারেক্টারে ডাবল কোটা দিয়ে স্ট্রিং রাখার চেষ্টা করা, এটা একটা ভুল। ক্যারেক্টার গ্রেড A, এটি হচ্ছে সঠিক, ঠিক আছে। ক্যারেক্টার গ্রেড সিঙ্গেল কোটা দিয়ে A লিখছো, এটা ঠিক আছে, কিন্তু তুমি যে ডাবল কোটা দিয়ে লেখো এটা কিন্তু ভুল হবে। ধরো ডাবল কোটেশনের মধ্যে A লিখলে এটা ভুল হবে। যদি তোমরা পূর্ণ নাম রাখতে চাও সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে নেমের পরে একটা থার্ড ব্র্যাকেট ইকুয়াল রহিম, এভাবে লিখতে পারো। এখন এই টেবিলটা দেখো সহজে মনে রাখার জন্য, ডেটা টাইপ কি আছে, ইন্টিজার, ফ্লট, ডাবল, ক্যারেক্টার, ঠিক আছে। ক্যারেক্টার হচ্ছে একটি অক্ষর, দেখো AB5, ঠিক আছে। এটা ফরম্যাট কি, %C। বড় দশমিক, আমি এর আগে বলেছি, বড় দশমিক মানে LF, আর ফ্লট হচ্ছে দশমিক সংখ্যা, এটা শুধু F, পার্সেন্টেজ অফ F প্রিন্ট করার সময় এটা দিয়ে দেখতে হয়। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 18, তারপর -5, 100, এগুলো হচ্ছে ইন্টিজার। আর মেমোরি অ্যালোকেশনটা মনে রাখবে, ইন্টিজার হচ্ছে 4 বাইট, ফ্লট 4 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট, এবং ক্যারেক্টার 1 বাইট। পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষার সময় তোমরা এই টেবিলটা মনে রাখলে ডেটা টাইপ থেকে ইনশাল্লাহ সবগুলি প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আবার আমরা খেয়াল করি আজকে এই ভিডিওতে আমরা কি শিখলাম। 4টি ডেটা টাইপ, ইন্টিজার, ফ্লট, ডাবল এবং ক্যারেক্টার। প্রতিটি ফরম্যাট স্পেসিফায়ার আলাদা, ক্যারেক্টারে সিঙ্গেল কোটা ব্যবহার করতে হয়। আজকে কিন্তু তোমরা বাসায় গিয়ে এই জিনিসটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। একটি প্রোগ্রাম লিখবে যেখানে একটি ক্যারেক্টার প্রিন্ট করবে, একটি ইন্টিজার প্রিন্ট করবে, এবং হচ্ছে তোমাদের আগে যেটা CGPA ছিল সেটা প্রিন্ট করবে। পরের ক্লাসে আমরা ভেরিয়েবল এবং নেমিং রুলস এগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা বন্ধুর সাথেই থাকো, আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখো, যেন আমি তোমাদের জন্য অনেক ডিরেক্টলি লাইভ ক্লাস নিয়ে আসতে পারি, তোমাদের কথা শুনতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।